আল্লাহর কাছে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হচ্ছে রমজান মাসের রোজা, এরপরে দামি রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। সুবহানাল্লাহ। 10ই মুহাররম আগামী জুমাবার। মুহাররমের কয় তারিখ? 10 তারিখ। তো 10ই মুহাররম আমরা শুধু একটা রোজা রাখবো না, হয় 9, 10 অথবা 10, 11। এই রোজা যারা রাখবে আল্লাহ তাআলা আগের একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান বান্দারে মাফ করতে। মাগফিরাতুল্লাহ, ক্ষমার এক অনন্য মাস হচ্ছে এই মুহাররম। আল্লাহ তাআলা প্রতিনিয়তই বান্দারে ক্ষমা করতে চান। এই যে চুপি চুপি একটু আল্লাহর সাথে কথা বলেন, মুনাজাত করেন, আল্লাহ আপনারে মাফ করে দিতে চায়। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু আপনি সরায় দিলেন, আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিতে চায়। একজন মানুষের মুখে একটু হাসি ফুটায় দিলেন। সবসময় টাকা দিয়ে হাসি ফুটাতে হয় না। আপনি সুন্দর একটা কথা বললেন, সান্ত্বনা দিলেন একজন মানুষকে, এতটুকুনের কারণেও যিনি আপনার গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ ওই কাজকে বানায় দিতে পারেন, তিনি কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো অন্তরের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। একটু যদি আরেকজন মানুষের মুখে হাসি ফুটাতে পারেন, চেষ্টা করবেন মানুষকে যেন সুন্দরভাবে, সুন্দর সংবোধনে, সুন্দরভাবে মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে সম্বোধন যেন সুন্দর হয়, সম্বোধন যেন আকর্ষণীয় হয়, মানুষকে কষ্ট দিয়ে না, মানুষকে আনন্দ দিয়ে কথা বলবেন। এটা একজন নেককার মানুষের বৈশিষ্ট্য। নবীজি কখনো না বলতে পারতেন না, নবীজি না বলতে পারতেনই না। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এখানে তো নাস, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেই তো না আছে এমন কিছু জায়গা ছাড়া নবীজি না বলতেই চাইতেন না। যে কোনো কিছু বললেই পজিটিভলি নবীজির কষ্ট হলেও বলতেন ঠিক আছে। কেউ নবীজির হাত ধরলে ততক্ষণ নবীজি ছাড়তেন না যতক্ষণ ওই ব্যক্তি না ছাড়ত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ভিতরে কি এখন এই বৈশিষ্ট্য আছে? কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসলে আমরা বরং একটু বিরক্তই হই যে লম্বা সময় তার জন্য আমার নষ্ট হয়ে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক আসলে নবীজি তার চেহারার পানে তাকায় থাকতেন। খায়বারের প্রান্তে একজন রাখাল আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখে নাই, দূর থেকে আইসা দেখতেছে, নবীজি কাছে টানলেন, ডাক দিয়ে বললেন আসো। রাখাল অবাক হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি, এবড়ো থেবড়ো চুল। অবাক হয়ে বললেন, আমার মতো সামান্য একটা মানুষকে আপনি কাছে রাখতেছেন? নবীজি বললেন আরো কাছে আস। রাখালের ভিতরে দুমড়ে মুচড়ে গেল, আমার মতো একটা রাখাল রে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষটা কাছে রাখতেছে, কোনো ঘৃণা করে নেই। নবীজি বললেন আরো কাছে আস। নবীজি জিজ্ঞাসা করলেন কি করো তুমি? বললেন আমি ছাগল চড়াই। নবীজি নাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমার নাম আসওয়াদ বিন গালিব। এবার নবীজিকে নাম জিজ্ঞাসা করলেন, নবীজি নাম বললেন আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আপনি কি করেন? নবীজি বললেন আমি মানুষকে জান্নাতের পথ দেখাই। সুবহানাল্লাহ। তো রাখাল মানুষ, উনি বললেন জান্নাতটা কি? নবীজি বললেন জান্নাতটা হচ্ছে মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা হচ্ছে এমন যেটা মানুষ চোখে দেখে নাই, কল্পনা করতে পারে নাই, কোনোদিন শুনেও নাই যে এত সুখ এত শান্তি থাকতে পারে, হতে পারে। এরকম এক সুখময় ঠিকানার নাম হচ্ছে জান্নাত।
উনি শোনা মাত্র বললেন, আমার মতো রাখালকে কি আল্লাহ তাআলা এরকম জান্নাত দিবে? নবীজি বলছেন, হ্যাঁ দিবে, যদি তুমি কালেমা পড়ো। সাহাবী কালেমা পড়া মাত্রই বললেন, জান্নাতটা যদি আমি একটু পেতাম। নবীজি বললেন, ওই খায়বারের প্রান্তে যুদ্ধ হচ্ছে, তুমি চলে যাও, ওই প্রান্তেই আজকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব আর এক মুহূর্তের জন্য দেরি করে নাই, খায়বারের প্রান্তে চলে গেলেন। প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ে আসওয়াদ বিন গালিবের বুক চিড়ে তীর এসে শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা শহীদ হয়ে খায়বারের প্রান্তে পড়ে রইল। কেউ চিনে না, কেউ জানে না। নবীজি এসে দেখা মাত্র দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি কি চেনেন? আল্লাহর নবী বলেন, একটু আগে আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে। আজকে আসওয়াদ বিন গালিব দেরি হয় নাই, কালেমা পড়ার পরে আর সময় পায় নাই। আল্লাহ পাক আসওয়াদ বিন গালিবকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা কখন কারে কবুল করবে আমরা কেউ জানি না, তেমন কিছু করতে পারে নাই, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য চলে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মাগফিরাতুল্লাহ, ক্ষমার জন্য এই অনন্য সময় আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে দান করছেন। আমরা এই মুহররমের সময়গুলারে কাজে লাগাই। আরবি নতুন বর্ষকে মনে করি আমার জীবন পরিবর্তনের বর্ষ। আমরা এই হিজরি সনটাকে মনে করি, নবীজি যেমন হিজরত করে মক্কা থেকে কোথায় গিয়েছিলেন, এবং এই সফরটা যদি না হতো 10টা বছরের কোরবানির কারণে আবার আল্লাহ তাআলা মক্কার ভিতরে নবীজিকে শাসক বানায়া ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। এই হিজরতের মাধ্যমে মুসলমানদের মোড় পরিবর্তন হয়েছে, আমল পরিবর্তন হয়েছে। এই হিজরত মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুসলমান জীবন যাপনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরত আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিধায় আরবি বর্ষের নাম হিজরি নববর্ষ অথবা হিজরি বর্ষ, সানা আল হিজরিয়া, সানা আল হিজরিয়া। এই হিজরি বর্ষে আমরা যেন অন্তত খবর রাখি, যেটা মুহররম, মুহররমের পরের মাসের নাম কি? সফর। কি নাম? আমরা মুহররম মাস যারা পেয়েছি, নতুন একটা বৎসর যারা পেয়েছি, আল্লাহর কাছে নিজেদের গুনাহ খাতা আমলের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহর কাছে মাফ চেয়ে নিই। একটা বছর আগের বছরে যা অন্যায় করেছি এই মুহররমের এই সময়গুলোতে আল্লাহর কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিই। অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আর চেষ্টা করবেন রোজা যেন রাখতে পারেন। আল্লাহর কাছে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হচ্ছে রমজান মাসের রোজা, এরপরে দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এজন্য এই নফল রোজা যেন আমরা সবাই রাখি। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন, পড়েন আমিন।